তাদেরকে আনফ্রেন্ড করলে পরে আবার নতুন ফ্রেন্ডসগুলা আপনার আইডিতে যুক্ত হবে, যাহাদের ভিডিওতে ভিউ হয় না। ভিডিও সঠিকভাবে আপলোড করেন কিন্তু ভিউ হয় না। কেন হয় না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা প্রোফাইলে কাজ করেন, ৫,০০০ ফ্রেন্ডস যাদের আছে বা যাদের নাই, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। যারা যারা জানেন তারা আমার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই। যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে, আপনাদের কাজে লাগবে। ভিডিওটি টাইমলাইনে রেখে দিন, শেয়ার করে দিন, পরবর্তীতে দেখতে পারবেন যদি এখন সময় না হয়। তো ভিউ কেন হয় না সেই জিনিসটা আজকে সুন্দরভাবে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিউ না হওয়ার অনেকটা কারণ থাকে। সেই কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা হচ্ছে সেটি হলো আপনাদের ফ্রেন্ড লিস্টে যে ৫,০০০ ফ্রেন্ড আছে, সেই ৫,০০০ ফ্রেন্ড তারা সব সময় অনলাইনে থাকে কিনা। আবার অনেক আছে যে আইডি খুলছে, খোলার পরে সে বন্ধ করে দিছে, সে আর অনলাইনে থাকে না বা নতুন করে আরেকটা খুলে লইছে। সেরকম ফ্রেন্ডস যদি আপনাদের লিস্টে থাকে, তাহলে সে যদি আপনার ভিডিও ভিউ না করে তাহলে ভিউ আসবে কিভাবে? তো ওই জন্য আপনারা কি করবেন, এদেরকে ডিলিট করে দেবেন। ফেসবুক সফটওয়্যারে ঢুকবেন, যে আমি ঢুকতেছি। ঢুকার পরে আপনি কি করবেন, এই আপনার যে প্রোফাইল আইকনে টাচ করবেন। টাচ করার পরে যাবেন অ্যাবাউট সেকশনে। আমি গেলাম অ্যাবাউট সেকশনে। তারপরে যাইবেন নিচে, স্ক্রল করে নিচে যাইবেন। গিয়ে আপনি দেখবেন যে আপনার ফ্রেন্ডস, যে এখানে ফ্রেন্ডস আছে, যে আমার এখানে ৪,২৮৬ জন ফ্রেন্ডস আছে। আমি অলরেডি অনেকে ডিলিট করে ফেলাইছি, তবে কীভাবে ডিলিট করতে হবে আপনি একটু লক্ষ্য করবেন। এখানে দেখবেন ফাইন্ড ফ্রেন্ডস, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে উপরে দেখবেন আপনার অনলাইনে কতজন আছে। আমার অনলাইন এখানে আছে ২৪৮ জন। এরপরে দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্ট, এরপরে দেখবেন ইয়োর ফ্রেন্ডসের মধ্যে আপনি টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এখানেও আপনাদের যারা যারা সবসময় আপনাদেরকে দেখে তারা এখানে প্রথম লাইনে আছে। যেমন আমাকে প্রথমেই দেখে মোহাম্মদ আবদুল্লাহ আল জুবায়ের, এরপরে আমার একটা নতুন একটা আইডি আর একদম শাহ আবিদুল্লাহ, তারপরে সওদাগর শামীম মিয়া, তারপরে আরেকটা মিস ফান্না আক্তার। এরকমভাবে যারা যারা প্রথম থেকে আপনাকে সবসময় দেখে একের পর এক লিস্ট আছে। তো এখন কথা হচ্ছে, যারা আপনাদেরকে দেখে না তাদেরকে কোথায় খুঁজে পাবেন? এখানে দেখেন উপরে এই যে ডান পাশে আছে শর্ট, এই যে শর্ট, এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এখানে একটা ইন্টারভিউজ আসছে, 3টা ইন্টারভিউজ। এখানে সবচেয়ে নিচে যেটা সেটা হলো একদম নিচ থেকে যে আপনাদের ফ্রেন্ডসগুলো আছে না নি, এদেরকে খুঁজে পাইতে পারবেন। এবং প্রথম ফ্রেন্ড লিস্টে প্রথম যারা যারা থাকবে তারা তো অবশ্যই আপনার সব ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, এদের এবং নিচে যারা যারা থাকবো এদেরকে খুঁজে কোথায় হবে না, এই যে শর্টকাটে পাইতে পারেন আপনি, যে এই যে নিচ দিকে ডাউন করা আছে, এই যে দেখেন একদম নিচে হাইলাইট পেন ফার্স্ট, এখানে টাচ করবেন। তো এই যে দেখেন আপনাদের একদম নিচ থেকে এই ফ্রেন্ডসগুলা শু করতেছে। এখন দেখেন এই যে প্রথম যে ফ্রেন্ডস, এখানে অনলাইনে 2 ঘন্টা আগে সে অনলাইনে ছিল। আর এই যে দ্বিতীয় ফ্রেন্ডস এমডি বাবুল মিয়া, সেও এখন অনলাইনে সক্রিয় আছে। এভাবে দেখবেন এর নিচে আরেকজন যারা আছে 12 ঘন্টা আগে সে অনলাইনে ছিল, আরেকজন রাজু মিয়া, সেও অনলাইনে আছে। আমার প্রশ্ন হলো যে যারা যারা একদমই অনলাইনে থাকে না, ভিডিও তাদের প্রোফাইল খাস করে না, তাদের প্রোফাইলগুলা খুলছিল ঠিকই কিন্তু এখন আড়াইয়ে গেছে, তাদেরকে আপনি দেখে দেখে আনফ্রেন্ডস করে দিবেন। তো দেখেন যাইতে দেখেন যারা যারা অনলাইনে আছে এখানে কিন্তু দেখাইতেছে যে কেউ আছে 5 ঘন্টা আগে ছিল, 2 ঘন্টা আগে ছিল, 57 মিনিট আগে ছিল। এইভাবে আবার এই যে সবুজ চিহ্নটা দেখতেছেন, এই সবুজ চিহ্নটা কিন্তু এখনও সক্রিয় আছে। এরপরে আস্তে আস্তে আপনি স্ক্রল করবেন, যাইতে দেখবেন দেখতে পাচ্ছি এমডি রকিব। আমরা এমডি রকিবের টাচ করে দেখব তার ভিতরে যে সে সক্রিয় আছে কিনা। এখন সে দেখা যাইতেছে যে 25 ডিসেম্বর 2024
অর্থাৎ আজ থেকে 2 বছর আগে সে সক্রিয় ছিল। হইতে পারে এখনও সে ফেসবুক চালায় না বা এই আইডিটা ব্যান করে দিছে বা খুঁজে পাচ্ছে না। তখন তাকে রেখে তো আমাদের কোনো লাভ নাই। সে যদি আমাদের আইডিতে থাকে ফ্রেন্ড লিস্টে কিন্তু জায়গা নিয়ে নিবে ঠিকই, কিন্তু সে আমাদের ভিডিও দেখবে না। সে তার নিজের কাজই করে না, তো আমাদের ভিডিও কীভাবে দেখবে? ওই জন্য এমডি রাকিব রে এই যে থ্রি থ্রি ডটে টাচ করে আমরা আনফ্রেন্ডস করে দিব। এই যে আমরা আনফ্রেন্ডস করে দিলাম, এই যে কনফার্ম করে দিলাম, সে এখন আনফ্রেন্ডস হয়ে গেছে। এরপরে আরেকটা দেখা যাচ্ছে সেটাও আমরা একটু চেক করে দেখব সেটারও কি অবস্থা। এই যে সেও 30শে ডিসেম্বর 2024, 2 বছর আগে সে সক্রিয় ছিল। ওইতে ফেরে তার আইডিটাও হিরম হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না বা কাজ করছে না। আমরা তাকেও আনফ্রেন্ডস করে দিব। যে আনফ্রেন্ডস করে দিলাম, এরপরের আইডিও আমরা চেক করে দেখব যে সে অনলাইনে আছে কি না। 3 মাস অন্তত যদি পার হয়ে যায় তাহলে আমরা তাকে আনফ্রেন্ডস করে দিব। আমরা দেখতেছি তাকে দেখা যাচ্ছে যে একদিন আগে একটা ভিডিও সে শেয়ার করেছে, অর্থাৎ বোঝা গেছে যে সে সক্রিয় আছে, সে অলরেডি অনলাইনে কাজ করে, ফেসবুক চালায়, তাকে আমরা আনফ্রেন্ডস করব না। তখন এরপরে আমরা এমডি কিবরিয়াকে তখন দেখছিলাম। এরপরে নিউজগুলো সবাই আছে মোটামুটি অনলাইনে। তখন আমরা এই যে দেখব জাহির আলী। তো জাহির আলীকে দেখবো আমরা ভিতরে যাইয়া যে সে সক্রিয় আছে কিনা। জাহির আলী, এই যে জাহির আলীর যে একটা পোস্ট আমরা এখানে দেখতে পারতেছি 2018 সালের 30শে নভেম্বর 2018 সালের। তারপরে আবার দেখা যেতেছে এরপরে আবার 30শে নভেম্বর 2017 সালের। অর্থাৎ সে সক্রিয় না। তাকে যদি আমরা এই ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখি তাহলে সে যেহেতু ভিডিও আমাদের দেখবেই না, তাহলে আমরা কেন তাকে রাখবো? সে তো সক্রিয়ই না। তো এই হিসাবে আমরা তাকে আনফ্রেন্ডস করে দিব। এই যে তাকে আনফ্রেন্ডস করে দিলাম। তো দর্শক, এভাবে আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে যারা এখন পর্যন্ত যারা সক্রিয় থাকে না, যারা এখন পর্যন্ত ফেসবুক ইউজ করে না, তাদেরকে দেখে দেখে বেছে বেছে আনফ্রেন্ড করে দিবেন। তাদেরকে আনফ্রেন্ড করলে পরে আবার নতুন ফ্রেন্ডসগুলা আপনার আইডিতে যুক্ত হবে। তারা অবশ্যই আপনার ভিডিও ভিউ করবে। কষ্ট করে এই কাজটি করে দিয়েন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে অবশ্যই ভিউ আসবে। তারপরে একটা কথা বলতে হয় যে আমি যে ভিডিওগুলা ছাড়ি, আমি সব কিছুই শিখি। মানে এই ফেসবুকের যে গাইডলাইন আছে সব কিছু আমি দেখে বুঝে শিখে এরপরে আমি কাজ করি। আপনারা আরও যদি মনে করেন যে এই ফেসবুক সম্বন্ধে বুঝতে চান, অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যেমন পারি বুঝিয়ে দিব। আর বিশেষ করে এই ভিডিওটা যারা জানেন তারা আমার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই। যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চেক করা হয়।